এখানে চার্জিং পোর্টের পজিটিভ লাইন যেটা আছে এই চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম কি তার ভিভাস ভিভাস হইছে গিয়া চার্জিং পোর্টের পজিটিভ লাইন বা চার্জিং পোর্টের আপনার পিন থাকবো কয়টা পাঁচটা পিন থাকবো কয়টা পাঁচটা পিনের প্রত্যেকটা আলাদা আলাদা নাম এবং প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে এখন আমার যে পজিটিভ লাইন যেটা প্লাস লাইন যেটা চার্জিং পোর্টের এই পজিটিভ লাইনের নাম হইছে গিয়া ভিভাস যেখানে ভোল্টেজ থাকবো 5 বা 5.1 বা 5.2 আমরা ধরে নিব 5 ভোল্টেজ বা 5 ভোল্টেজ থাকবো আমার পজিটিভ লাইনও 5 ভোল্টেজ থাকবো এটা হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন অন্যদিকে এই লিগা ব্যাটারি কানেক্টর যেটা আছে এনি কাইন্ড অফ ব্যাটারি কানেক্টর ওয়েদার ইট বাটন আর অ্যান্ড্রয়েড ফোনের যে ব্যাটারি কানেক্টর আছে এই ব্যাটারি কানেক্টরের নাম কি দা পজিটিভ যে লাইন আছে পজিটিভ লাইনের নাম কি দা ভিভেট হইছে গিয়া ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের নাম আর চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম হইছে গিয়া ভিভাস যেখানে 5 ভোল্টেজ অলওয়েজ থাকতে হবে 5 ভোল্ট নিচে থাকলে আমার চার্জ হইতো না বা 5 এর নিচে যদি থাকে আমার চার্জ হইব না চার্জ হইতো না মানে আমার পোর্টটা খারাপ আমার পোর্টটা চেঞ্জ করতে হইব আর দুইটার মধ্যে মানে গোলযোগ লাগে যায় না গোলযোগ লাগাইব না মানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের নাম হইছে ভিভেট ভি থাকবো ভিক্টোরি ভি থাকবো জায়গা এক জায়গাতে বাস হইব আর এক জায়গা ব্যাট হইব ভিএটি আর ভিইউএস জাস্ট চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম হইছে ভিভাস যেটার মধ্যে 5 ভোল্ট থাকবো আর ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের নাম হইছে ভিভেট যেখানে বাটন ফোনে থাকবো 3.2 থেকে 3.7 এবং অ্যান্ড্রয়েড ফোনে থাকবো 3.7 থেকে 4.2 বুঝছেন এই ভোল্টেজটা কোন সময় পাইবো আমরা যে সময় কানেক্ট হইব যে সময় ব্যাটারি কানেক্টর এবং যে মাদারবোর্ডে যে কানেক্টর থাকবো ব্যাটারির দুইটার মধ্যে যে সময় কানেকশন হইব কানেকশন হওয়ার পরে আমরা এই ভোল্টেজটা পাইব ব্যাটারি কানেক্টর আর চার্জিং পোর্টের মধ্যে আমরা যে ভোল্টেজ পাইব ভোল্টেজ কিরকম পাইব চার্জিং পোর্টে আমার কেবল আছে না এই যে কেবল আছে না আমরা চার্জিং এর কেবল এই কেবল দিয়ে যে সময় আমি কেবল ঢুকাইবো পিনের ভিতরে তারপরে গিয়ে আমি ভোল্টেজ পাইবো কারণ ভোল্টেজটা যে সময় পাইবো আমরা ভোল্টেজ ইনজেক্ট করার পরে ভোল্টেজটা ইনপুট দিলে দেন আমরা ভোল্টেজ পাইবো কিন্তু চার্জিং পোর্টের তো ইনপুট আর কোনো মাধ্যম নাই আর কোনো মাধ্যম আছে না কেবল ছাড়ার মাধ্যম আছে না কিন্তু ব্যাটারি কানেক্টর আপনার ডাইরেক্ট ব্যাটারি দিয়া আপনি ভোল্টেজটা পাইবা ব্যাটারি কানেক্টর লাগাইলে আমরা ভোল্টেজটা পাইবো কিন্তু চার্জিং পোর্টে আমরা ডাইরেক্ট কেবল দিয়ে দিন এখানে তার কোনো মাধ্যম নাই সো কেবল দিয়ে আমি যে সময় কেবল ঢুকাইবো কেবল ঢুকানোর পরে আমি গাই কেন চেক করবো যে আমার 5 ভোল্টেজ আছে কিনা যদি আমার 5 ভোল্টেজ না থাকে তার মানে আমার চার্জিং পোর্টটা ওকে না বুঝছেন নি তাহলে এখন ফেস লাগবো না আর ব্যাটারি কানেক্টর আর চার্জিং পোর্টের